পুরাতন কারাগারের আসলে ধারণ ক্ষমতা 678, তাই তুলনায় আজকে 1493 বন্দী আছে। স্বাভাবিক কারণে বন্দী বেশি, তাদের জায়গা সংকুলন হচ্ছে না। আর এইখানে ধারণ ক্ষমতা হলো 2000, আবার প্রস্তাবিত আর আছে 2000, তার মানে 4000, ভবিষ্যতে 4000 বন্দী রাখার ব্যবস্থা করা হবে। বর্তমানে 2000 বন্দী আছে। আমার ভিতর বাইরে স্থাপন আছে প্রায় 57টি। এর মধ্যে বন্দীদের জন্য থাকার জায়গা আছে 11টা স্থাপন আছে। এখানে বন্দীদের জন্য আধুনিক হাসপাতাল আছে। হাসপাতাল ওই কারাগার আছে, কিন্তু এই কারাগারে এক্সরে বিষয়টা আছে, এসিজি বিষয় আছে, ল্যাব আছে, এগুলো আছে। তারপরে বন্দীরা আপনার খোলামেলা পরিবেশে থাকতে পারবে, গোসলখানা আলাদা, আপনার ওয়াশরুমগুলো আলাদা, এটা একটা সুবিধা। আর প্রচুর ফ্যান আছে, প্রত্যেকটা বন্দির মাথার উপরে ফ্যান আছে। আপনার এখন আমরা আরেকটা জিনিস, এই যে ওদের এই হাসপাতালের কথা বললাম, পুরুষ কিশোরীদের জন্য আলাদা, মহিলা কিশোরদের আলাদা, মহিলাদের জন্য আলাদা চিকিৎসার আমার এমআই ইউনিট আছে। এলাকার বন্দি আরেক এলাকায় যেতে পারবে না, সেগ্রিগেশন দেওয়া আছে সব। আর এখানে আরেকটা বড় হইলো, সবচেয়ে বড় যেটা এখানে ফাঁসির মঞ্চ আছে একটু উচ্চ, মানে এটা চতুর্দিকে দিয়ে ঘেরাও আছে। তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্কুল আছে। আর কারাগারের ভিতরে যে বাচ্চারা আসবে, মায়েদের সাথে শিশুরা আসবে, তাদের জন্য আলাদা ডে কেয়ার সেন্টার আছে। মেট্রোপলিটন এলাকার বন্দীরা পুরাতন কারাগারে থাকবে, আর এখানে মেট্রোপলিটন এলাকার বাইরে বন্দীরা থাকবে। এখানে বন্দীরা খোলামেলা পরিবেশে ভালো থাকবে, এবং আমাদের যে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীরা কারাগারে থাকে, এই অভিযোগটা আর খুলনায় থাকবে না। আমাদের যে নবনিয়োগপ্রাপ্ত কারারক্ষীরা রাজশাহীতে কারা একাডেমি প্রশিক্ষণ গ্রহণ করছে, এদের প্রশিক্ষণ শেষ হলে আমরা দ্রুত ইনশাল্লাহ এখানে পদায়ন করব কারারক্ষী। সরকার চিন্তাভাবনা করছে, ইনশাল্লাহ যদি এটা সেন্টার কারাগার হয়ে যায় তাহলে সব বন্দী এখানে থাকবে। কিন্তু আমাদের ডিসিশন নেওয়া হয়েছে যে মেট্রোপলিটন বন্দীরা এক জায়গায় থাকবে, আর মেট্রোপলিটন বাইরের এলাকার বন্দীরা এখানে থাকবে। তাহলে বন্দীরা নিজেরাই খুব ভালো থাকবে। ধারণ ক্ষমতা যে অতিরিক্ত বন্দী একটা আমাদের অভিযোগ থাকে, সেই অভিযোগটা আর খুলনায় থাকবে না ইনশাল্লাহ। Voice of Tiger.